ওয়েলকাম ফ্রেন্ডস, অন্নপূর্ণা যোজনায় অন্তর্ভুক্ত হওয়ার জন্য এবার ভেরিফিকেশান প্রক্রিয়া শুরু হয়ে গেল। এই বিজ্ঞপ্তি সেক্রেটারি অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে সমস্ত জেলার ডিএম এবং কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের কমিশনারকে উদ্দেশ্য করে দেওয়া হয়েছে। রিকোয়েস্ট ফর ভেরিফিকেশন অফ অন্নপূর্ণা যোজনা বেনিফিশিয়ারি, এবং এখানে যেটা 4টে শর্ত দেওয়া হয়েছে। প্রথমত বলা হচ্ছে অ্যাবসেন্টি শিফটেড ডেট ডুপ্লিকেট electors in draft list as per the electoral roll published on 16 February 2026 who were subsequently not included by form 6। এটা গেল 1 নম্বর ক্রাইটেরিয়া। 2 নম্বরে হচ্ছে যে ডিলিশন ইন দি সেকেন্ড লিস্ট আফটার পাবলিকেশন অফ দি ড্রাফট লিস্ট, অর্থাৎ ড্রাফট লিস্ট পাবলিকেশনের পর যে সেকেন্ড লিস্টটা পাবলিশ হয়েছিল সেই মধ্যিখানে যারা ডিলিটেড হয়েছে। পাশাপাশি বলা হচ্ছে ডিলিটেড আফটার অ্যাডজুডিকেশন, এটা গেল 3 নম্বর। 4 নম্বরে বলা হচ্ছে যে ভোটার ইনফরমেশন স্লিপ যখন বিতরণ করা হয়েছিল সেই সময়ে যারা অ্যাবসেন্ট শিফটেড ডেট বা ডুপ্লিকেট ছিল তাদের এই 4 ধরনের কেসকে শর্টিং করতে বলা হয়েছে, এবং সেটা একটা এখানে টেবিল আকারে পাঠাতে হবে। তার মধ্যে কী কী থাকছে, নেম অফ দি বেনিফিশিয়ারি, অর্থাৎ যার নাম লক্ষ্মীর ভাণ্ডারে ছিল তার নাম এবং তার লক্ষ্মী ভাণ্ডারে যে অ্যাপ্লিকেশন আইডি সেটা, তার আধার নম্বর, এবং যদি ডিসকোয়ালিফাই হয় সেক্ষেত্রে ওপরের 1, 2, 3, 4 কোন গ্রাউন্ডে ডিসকোয়ালিফাই হলো সেটা। পাশাপাশি এটাও জানতে চাওয়া হয়েছে যে অ্যাপিল ফাইলড বিফোর স্পেশাল ইন্টেনসিভ রিভিশন ট্রাইব্যুনাল সাবমিটেড অ্যাপ্লিকেশন আন্ডার সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, ইয়েস অর নো, অর্থাৎ আবেদন করেছে কিনা, ইয়েস অর নো সেটা এখানে জানতে চাওয়া হয়েছে। পাশাপাশি আরও একটি তথ্য যে ওই বেনিফিশিয়ারি যে ব্যাংক তথ্য দিয়েছে, ব্যাংকের ডিটেলস, সেটা আধার লিঙ্কড আছে কিনা এটা বলা হচ্ছে। আর প্রপার আধার নাম্বারটা তার সাথে অ্যাটাচড আছে কিনা এবং সেটা সঠিক কিনা, আধার নম্বরটা সঠিক কিনা, এবং এটাও 25শে মে 2026 মধ্যেই এই কাজটা কমপ্লিট করতে বলা হচ্ছে। অর্থাৎ গতকাল যে বিজ্ঞপ্তি আমরা দেখেছিলাম সেখানে কাদেরকে বাদ দেওয়া হবে সেই শর্টিং প্রক্রিয়াটা কিন্তু এবার শুরু হয়ে গেল। আমি বলেছিলাম যে রুরাল এরিয়াতে বিডিও এবং আপনার আরবান এরিয়াতে এসডিও, সেটাও এখানে বলা আছে। তো সেই জায়গাটা যে প্রক্রিয়া সেটা শুরু হয়ে গেল। এবারে সেই মোতাবেক 1 জুন 2026 থেকে শুরু হবে। আর নতুন আপনারা যারা আবেদন করতে চাইছেন 1 জুন 2026 পর আপনারা নতুনভাবে আবেদনও করতে পারবেন। এই তথ্য আপাতত আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।